আমাদের জায়েদ সাহেব আপনাদেরকে এই জায়গার মধ্যে আপনাদেরকে একটা সার্টিফাইড কপি দিয়েছিলেন এবং উনি নিজেই বলেছিলেন যে আমি তার কাছে আদালতের মামলার সার্টিফাইড কপি না পেলে পরে তাকে শপথ গ্রহণ করাবো না, এটা উনি নিজেই বলেছিলেন এবং উনি ওইটা জোগাড় করেছেন এবং আপনাদেরকে সেটা শো করেছিলেন। তো তার পরিপ্রেক্ষিতে আমি জায়েদ খান সহ আরও 5 জনকে আমি শপথ করিয়েছি। তার মধ্যে ছিল আমাদের দীপজল সাহেব ছিলেন, অরুণা বিশ্বাস ছিলেন, সুচরিতা ছিলেন, তারপরে আপনার গিয়া জয় চৌধুরী ছিলেন, আর আমাদের পাশে ছিলেন যিনি আগেই শপথ নিয়েছিলেন অঞ্জনা। তো এরা এই সহ আমি তাদের 5 জনকে আমি শপথ নিই। তার আগে সে আমার কাছে আদালতের না, তার যে ল ফার্ম আছে, ল ফার্ম তাকে একটা সত্যায়ন করেছে একটা চিঠি, সেইটা আমাকে দেখিয়েছিল। আমি বললাম যে ল ফার্মের সত্যায়ন কপি দিয়ে আমি তোমার মানে শপথ করাবো না, আমাকে আদালতের অরিজিনাল সার্টিফাইড কপি দিতে হবে। ওটা হলো গিয়ে 2-3 দিন আগের ঘটনা। তারপরে যেদিন শপথ নিল সেদিন সে এই কপি আমাকে শো করলো। সে কপি শো করার পর সে শপথ নিয়েছে, মিটিংও বসেছে। সেদিন আমরা 7 জন ছিলাম মিটিংয়ের মধ্যে, আমি সহ 7 জন ছিলাম। আর 7 জন হলে পরেই কোরাম পূর্ণ হয়। আমি মিটিং করেছি, কিন্তু এর মধ্যে আমি জানতে পেরেছি এবং সেই দিন আমি তাকে বললাম যে তুমি যে সার্টিফাইড কপিটা এটা দেখালা, এটা আমার একটা ফটোকপি আমাকে দাও। তো তখন বলে যে হ্যাঁ ভাই, আপনাকে আমি ফটোকপি দিচ্ছি। কিন্তু মিটিং শেষ করার পরেও সে আমাকে ফটোকপি দিল না। আমি গেলাম মসজিদে নামাজ পড়তে, সেখান থেকে আমি ফোন দিলাম, কী হলো, তুমি আমাকে ফটোকপিটা দিচ্ছ না কেন? তো ওখানে গেল, যাওয়ার পর বলে যে ভাই আজকে তো শুক্রবার দিন, মানে এই ফটোকপিটা করাতে পারছি না, আপনার অফিসে শনিবার দিন সকালবেলা আপনার অফিসে পাঠিয়ে দেবো। তাই আমি বললাম যে মিস করবা না, কিন্তু তুমি কিন্তু অবশ্যই পাঠাবা। শনিবার দিন গেল, সে আমাকে ফটোকপি পাঠালো না। দিন যাওয়ার পর আমি সন্ধ্যার দিকে তাকে ফোন দিলাম, সে আমার ফোন রিসিভ করলো না। তারপরে দিয়ে রোববার দিন আমি তখন নারিন্দা একটা অনুষ্ঠানের মধ্যে ছিলাম, 8টার দিকে সে আমাকে ফোন দিল। তো আমি অনুষ্ঠানে থাকার কারণে আমি তার ফোন রিসিভ করি নাই এবং আমি তখন মনে করলাম আমি অনেকগুলো তথ্য আমার তখন এসে গেছে, আমি তখন তাকে আর আমি ফোন ব্যাক করি নাই। আজকে আমি তাকে ফোন দিলাম যে কি হলো, তুমি আমাকে ফটোকপি দিচ্ছ না কেন? তখন সে এবং তার 2 জন লয়ার সহ আমার অফিসে আসলো। আসার পর আমাকে বলল যে আমি দিচ্ছি, তখনও দেয়নি। আমি বললাম যে তুমি এখনও আসলা, এখনও তুমি ফটোকপি নিয়ে আসলা না, কি কারণটা কি, ব্যাপারটা কি? তো বলে যে ভাই আচ্ছা ঠিক আছে, আমরা যাচ্ছি, যা পাঠিয়ে দিচ্ছি। তারপর 1 ঘন্টা পরে সে ফটোকপি আবার তার একজন লয়ারকে পাঠালো। পাঠানোর পর আমি দেখলাম যে সে যে ফটোকপিটা দিল, যেটা আপনাদেরকে অরিজিনাল সার্টিফিকেট হিসাবে আপনাদেরকে শো করেছিল, সেইটা 9 তারিখে, ফেব্রুয়ারি মাসের 9 তারিখে আরেকটা রায় যে হয়েছিল, সেইটার সার্টিফাইড কপি আপনাদেরকে শো করেছে এবং আমাকেও সেটা দেখিয়েছে। যেটা এই যে ওথ নেওয়ার জন্য, শপথ নেওয়ার জন্য লেটেস্ট যেটা হয়েছে, তাকে যে মানে হাইকোর্ট থেকে যেটা বলেছে যে তাকে সেক্রেটারি হিসাবে দায়িত্ব পালন করার জন্য, সেইটার সার্টিফাইড কপি কিন্তু সে দেখায় নাই। তো তার মানে কি, সে ওথ নেওয়ার জন্য একটা ছলনার আশ্রয় নিল, সত্যের বিপরীতে গিয়ে সে এই কাজটি করলো। এখন যেহেতু সত্যের বিপরীতে এবং একটা ছলনার আশ্রয় নিয়েছে, শিল্পী সমিতির সভাপতিকে মানে ধোকায় ফেলেছে, শিল্পী সমিতিকে ধোকায় ফেলেছে, সেহেতু ওর জায়েদ সাহেবের যে শপথ নেওয়া, এটা কোনোভাবে আর গ্রহণযোগ্য নয়। এবং তাকে যেহেতু শপথ নেয় নাই এবং যেহেতু অরিজিনাল সার্টিফিকেট কপি দেয় নাই, সেহেতু তার মিটিংও অ্যাটেন্ড করা বৈধ নয় এবং তার বৈধ না হওয়ার কারণে কোরামও পরিপূর্ণ হয় না। সেদিনকার সে মিটিং
তাহলে আমি এটাকে ডিসমিস করলাম। সেই দিনে সেই মিটিং সেটা কার্যকরী না, এবং সে বাদ দিয়ে আর বাকি যে 4 জন শপথ নিয়েছে তাদের শপথ ঠিক আছে, কিন্তু জাহের সাহেবের শপথকে আমি এটা গ্রহণ করলাম না। এর জন্য করলাম না যেহেতু সে ছলনায় আশ্রয় নিয়েছে, সেই কারণের জন্য আমি এটা গ্রহণ করলাম না। এবং আপনারা জানেন যে গতকালকে আদালতে কিন্তু এই কথাটি উঠেছে। আদালতে কিন্তু অরিজিনাল সার্টিফাইড কপি যখন চাইলো তখনই এটা প্রকাশ হলো যে সার্টিফাইড কপি কেউই তুলে নেয়, কেউই এটাকে তুলে নেয়। তো না তুললে পরে সে সার্টিফাইড কপি হিসাবে আপনাদের কাছে এবং আমার কাছে যে কাজটি করেছে সেইটা অত্যন্ত নিন্দনীয় একটি কাজ করেছে এবং ছলনার আশ্রয় নিয়েছে এবং আমাকে ধোঁকা দিয়েছে। সেহেতু আমি সভাপতি হিসাবে আমি অচিরেই একটা ইমার্জেন্সি মিটিং কল করে এর বিরুদ্ধে একটা ব্যবস্থা আমি নেব। এই হলো গিয়ে আমার মোট আইনগত না, আমার কনস্টিটিউশন আমাকে যেহেতু সভাপতিকে তারা করেছে, আর আপনাদেরকেও কিন্তু সে ধোঁকা দিয়েছে। আপনারা যদি নিতে চান আপনাদের ব্যাপার সেটা, কিন্তু আমি যেহেতু সভাপতি আমার কনস্টিটিউশন আছে, সেই কনস্টিটিউশনের মাধ্যমে আমি তার ব্যবস্থা নেব। আচ্ছা, আপনি এটাকে ধোঁকা বলছেন কেন? আপনাকে প্রতারণা করছে এটা কেন বলছেন? না, কিছু শব্দ আছে, সেই শব্দগুলো আইনগত কিছু বিষয় আছে। আপনারা দেখবেন যে কোর্টের মধ্যে কাউকে কিন্তু সরাসরি বলা হয় না যে আপনি মিথ্যা বলছেন, বলা হয় আপনি সত্যের বিরুদ্ধে কথা বলছেন। হ্যাঁ, অসত্য বলছেন, সত্যের বিরুদ্ধে কথা বলছেন। তো আমিও সেইভাবেই আমি শব্দ চয়ন করছি। আচ্ছা, আমরা জানি সভাপতি হিসাবে আপনি বিশেষ কিছু ক্ষমতা, আপনি কি একবারও ভেবেছেন যেহেতু আপনাকে প্রতারণা করে বা ধোঁকা দিয়ে শিল্পী সমিতিকে ধোঁকা দিয়ে সে একটা কাজ করেছে, সাংবাদিকদেরকেও ধোঁকা দিয়েছে, সদস্য পদেই আপনি খারিজ করতে পারেন? আমি সেটা কিন্তু বলেছি যে আমার মিটিং ইমার্জেন্সি মিটিং কল করব, কারণ এটা আমি আজকে কিন্তু এই কিছুক্ষণ আগে কিন্তু 2 ঘন্টা আগে কিন্তু আমি কাগজ পেয়ে আমি মানে কনফার্ম হয়েছি, যার জন্য আমি এখন আপনাদের সামনে হাজির হয়েছি। আমি ইমার্জেন্সি মিটিং কল করে যারা এই মানে অন্যান্যরা যারা পাস করেছে তাদের সঙ্গে মিটিং করে সেই ডিসিশন আমি নেব। যেহেতু কোরামি হয় না, কারণ তার বৈধতা যদি না থাকে। আমরা গণমাধ্যম কর্মীরা লক্ষ্য করেছি সেদিন জায়েদ খান মিটিং এর পূর্বেই নোটিশ দিয়ে ওনার স্বাক্ষরকৃত একটি নোটিশ ঝুলিয়েছেন, সেটা তাহলে কিভাবে ঝুলালেন? এটা আমি কোনো নোটিশ ঝোলাই না। এবং আপনাদের জ্ঞাতার্থে আরও একটা কথা বলি, উনি পারেন না, ওটা উনি পারেন না, ওটা ওনাকে জিজ্ঞাসা করেন। হ্যাঁ, এটাও প্রতারণা। কারণ হলো কি, আপনাদের আরও একটা জ্ঞাতার্থে একটা কথা বলি, এইখানে বোধহয় আগে যেটি হতো যে মিটিং হতো সঙ্গে সঙ্গে সভাপতি বোধহয় সই করে দিত, কিন্তু আমার যে নিয়ম যে নীতি আমি যেটা জানি দীর্ঘ সময় ধরে জানেন, আপনারা জানেন যে আমি একটি সংগঠন পরিচালনা করি। আমাদের মিটিং হওয়ার পর রেজুলেশন দেখে সেটা যদি ঠিক থাকে তখনই কিন্তু সভাপতি সই করে। আমি কিন্তু এখনও পর্যন্ত সেখানে ওই মিটিংয়ের রেজুলেশনে কিন্তু সই করি নাই কিন্তু। তো কাজেই কিভাবে সে নোটিশ টানা, তাহলে এইটাও আরেকটা অপরাধ হিসাবে গণ্য। হ্যাঁ, এটা দিতে পারে। শেষ হলে যদি আপনাদের কথা শেষ হয় তাহলে আপনাদেরকে এটি দেব। হ্যাঁ, যেহেতু আপনি একটা মিটিং করেছেন, যদিও বলছেন মিটিংটা আমরা ডিসমিস করলাম, সামনে বসবেন একটা মিটিং এর জন্য, সেই ক্ষেত্রে সেক্রেটারি পোস্টটা কি করবেন আপনারা, কিভাবে ওই পদের কার্যক্রম আপনাদেরকে বলি, যেহেতু 2 জনের স্থায়ী মানে স্থিতি অবস্থা আছে, আমার অ্যাসিস্ট্যান্ট জয়েন্ট সেক্রেটারি আছে, তাকে নিয়ে আমি মিটিং করি এবং এটা কনস্টিটিউশনের রুলসের মধ্যে আছে। হ্যাঁ, তো এই হলো গিয়ে বিষয়। আরেকটি জিনিস আপনাদেরকে আমি জ্ঞাতার্থে বলতে চাই, আমি এই কয়েকদিনে আমি অসুস্থ হয়ে গেছি। আমি ক্ষমা চাচ্ছি আপনাদের কাছে, অনেকের সঙ্গে আমার ফোনে আমার একটু মানে চিৎকার করে কথা বলতে হয়েছে, কারণ আমি মানে টেনশন নিতে পারছি না, আমি প্রেশারটা নিতে পারছি না। আপনাদের কাছে আমার অনুরোধ, মামলা মোকদ্দমা কিংবা এইটা সেইটা, এটা কিন্তু একটা পদ নিয়ে কিন্তু হচ্ছে। আপনারা তাদেরকে কিন্তু কনসার্ন মানুষকে কিন্তু প্রশ্ন করবেন। আপনারা, আমি দেখেছি যে আমার কনসার্ন না এটা, কারণ নিপুণ আসলো না জায়েদ আসলো, তাদের ব্যাপারে কি রায় হলো এটা আমি কেন বলবো?
কিন্তু আপনারা আমাকে এই ব্যাপারটায় আপনারা আমাকে কষ্ট দিচ্ছেন। যখন যার মনে চাচ্ছে সে আমাকে ফোন করে বলছে। এমনকি গত পরশুদিন একটি কাজ হয়েছে যেটি অত্যন্ত মানে কষ্টদায়ক একটি কাজ হয়েছে। একজন সাংবাদিক লাইভে থেকে আমাকে ফোন দিয়ে আমার কনসার্ন ছাড়া সে এটাকে লাইভ করে ফেলেছে। যেটা আপনারা জানেন যে আমি ইচ্ছা করলে কিন্তু আইসিটি আইনে এটা কিন্তু একটা মামলাযোগ্য কিন্তু অপরাধ কিন্তু। তো এইটা আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আরেকটি জিনিস যে শিল্পী সমিতির সভাপতি কিন্তু সব জবাব দেওয়ার বিষয় না কিন্তু। আপনারা এমনও আছেন যে আমাকে জিজ্ঞাসা করেছেন যে কি এজেন্ডা নিয়ে আপনারা মিটিং করবেন। আপনারা বলেন যে একটা মিটিং হওয়ার আগে এটা কি মানে বলা যায়, হ্যাঁ এটা কি জিজ্ঞাসা করা যায়, এটা কি প্রশ্ন করা যায়, এই রকম প্রশ্ন আমাকে করেছে, যার জন্য আমি আসলে কতজনের সঙ্গে কথা আমার শেষ করতে দেন। এইগুলোর বিষয়ে যারা আপনাদের জানার যদি অত্যন্ত দরকার থাকে, আমার হলো গিয়া আমার 21 জনের একটা কমিটি, প্রত্যেকের কিন্তু কি কি দায়িত্ব আছে সেটা আছে। আপনারা অফিস সেক্রেটারি প্রচার সম্পাদকের কাছ থেকে জিজ্ঞাসা করবেন যে কি জানার আছে, কি প্রচার করেছেন উনি। তো সেইটি না করে সমস্ত বিষয়ে ইলিয়াস ভাই এটা হয়েছে, অমুক হয়েছে, তমুক হয়েছে, ভাই এটা তো সম্ভব না একটা মানুষের পক্ষে। আর এটা রুলসও পরের মধ্যে পড়ে না কিন্তু। আমি আপনাদের কাছে করজোরে অনুরোধ করছি, আমাকে একটু শান্তি দেবেন আপনারা। নিয়ম মতো আপনারা যেখানে যেটা যার জানার দরকার, মনে করেন যে নিপুরের মামলা নিপুণকে জিজ্ঞাসা করবেন, জাহেদের মামলা জাহেদকে জিজ্ঞাসা করবেন। আমি তো এই ব্যাপারে আমি কথা বলবো না। আমার হলো গিয়ে যে শিল্পীদের ব্যাপারে, শিল্পী সমিতির ব্যাপারে আমরা কি করব না করব সেগুলোর ব্যাপারে আমরা বলব। অন্য কিছু মামলা মোকদ্দমা কি হচ্ছে না হচ্ছে এগুলো নিয়ে আমাকে কষ্ট দেওয়ার না আপনাদের। জীবন তো সেইটাই তো, গণ্যমান্য ব্যক্তিকে ফোন দেওয়ার আগে তো বুঝতে হবে কোন প্রশ্নটা তাকে করা যাবে। যদি মানে আপনারা ফিল করেন যে আমি গণ্যমান্য ব্যক্তি, তাহলে অবশ্যই চিন্তা করবেন যে এই প্রশ্ন ওনাকে করা যায় কিনা। আমাদেরকে সেই জিনিসটা হুটহাট করে জানানো হচ্ছে, কারণ আমাদের অন্যান্য অ্যাসাইনমেন্ট থাকে, এগুলো 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে জানানো হচ্ছে। আমরা আসছি, আসার পর আমরা 3 থেকে 4 ঘন্টা বসে থাকছি। জিনিসটা কিন্তু আমাদের কাছে নিজেদেরকে ছোট মনে হচ্ছে। এই বিষয়টা আজকে যদি এটা হয়ে থাকে আমার অজান্তে হয়েছে, কারণ আমাকেই বলা হয়েছে মাগরিবের পরে ব্রিফ করা হবে। এখন আপনাদেরকে যদি আগে বলে থাকে, তারপরও তাদের পক্ষ থেকে আমি আপনাদের কাছে সরি ধন্যবাদ। বাদ মাগরিব বলেছে নাকি? তো বাদ মাগরিব যদি হয়ে থাকে তাহলে কিন্তু বাদ মাগরিব কিন্তু আপনি যে বললেন যে 2 ঘন্টা 3 ঘন্টা এটা কিন্তু হয়নি। যাই হোক, তারপরেও আমি নিশ্চিত করবো আপনাদের। জি অবশ্যই। এই তো ছিল মূল কথা। হ্যাঁ অবশ্যই ভারপ্রাপ্ত হিসেবে যতক্ষণ পর্যন্ত ওইটা সেটেল না হবে, কারণ আপনারা জানেন যে ফুটবল খেলা যখন হয়, যাকে লাল কার্ড দেওয়া হয়, তো 11 জনের টিমের মধ্যে কি 10 জন খেলে না, 9 জন খেলে না? তা আমরা বাকিদের নিয়ে তো আমাদের চলতে হবে। সরাসরি আজকে থেকে অবশ্যই এটা আমরা জেনে গেলাম। কাঞ্চন ভাই, এটি সংগঠনের সকল সদস্যদেরকে এই বিষয়টি অবহিত করা হয়েছে কিনা কিংবা করবেন? এটা করব, এই যে মিটিং না, মানে নেক্সট মিটিং এর সিদ্ধান্ত হবে। তার মানে এখন থেকে কার্যকর হচ্ছে না, মানে মিটিং এর পরে কার্যকর হবে। মিটিং যখন হবে তখনই সে দায়িত্ব পাবে। ভাই সবাই কোয়াইট হয়। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।